সেদিন এই কোরআনের মাহফিল যারা বন্ধ করেছিল, তোমরা আমাদের কোরআনের মাহফিল বন্ধ করেছিলে, আর আজকে আল্লাহ পাক গোটা দেশের মাটিতে তোমাদের থাকা বন্ধ করে দিয়েছে। আমরা আল্লামা সাঈদীর জানাজা পড়তে চেয়েছিলাম, তোমরা জানাজা পড়তে দেওনি। আল্লাহ বলল, আল্লামা সাঈদীর জানাজা তোরা পড়তে দিলি না, বাংলাদেশের 3.5 জায়গা তোদের কবর দেওয়ার জন্যও থাকবে না। পালাইয়ে যাবে না যাবে সেই দাদার বাড়ি। আর কিছু লোক এখন 19 সঙ্গে সুর মিলাই বলতেছে, ম্যাডাম আসেন আসেন আসেন। আপা গেছে দুলাভাইয়ের কাছে। কি বলেন বলেন? আপা গেছে, আপা গেছে দুলাভাইয়ের কাছে। যাবার সময় একবারও হিসাব করলো না তোমাদের অবস্থা কি হবে। হিসাব করেছে একবারও? বেগম খালেদা জিয়ার নামে মিথ্যা মামলা হলো, বেগম খালেদা জিয়ার নামে মামলা হলো। বেগম খালেদা জিয়া পালাইয়ে যায়নি, এই জন্য তাকে বলা হয় আপসহীন নেত্রী। কথা বলেন কথা বলেন কথা বলেন। এরশাদ সাহেবের নামে মামলা হয়েছিল, এরশাদ পালিয়ে যায়নি। বাংলাদেশ জামাত ইসলামের শীর্ষস্থানীয় নেতাদের ফাঁসির কাস্টে ঝুলানো হলো, শিবিরের নেতাদেরকে মারা হলো। জামাত এবং শিবির ময়দান থেকে একটা সেকেন্ডের জন্য পালায়নি, 1 ঘন্টার জন্য ময়দান ছেড়ে দেয়নি। আর ওনারা প্রায় বলতেন, আমরা মুক্তিযুদ্ধের পক্ষের লোক, আমরা পালাই না, আমরা পালানো জাত নই। অথচ বাচ্চাদের, ছোট ছোট বাচ্চাদের এক ধাক্কায় যেখানকার মাল সেখানে গেছে, যেখানকার মাল ওই জায়গারই মাল ওই জায়গায় গেছে। কথা বলেন ঠিক না বে ঠিক? প্রায় জাতীয় সংসদে দাঁড়িয়ে বলতেন যে বেগম খালেদা জিয়া এবং ইউনূস সাহেবকে পদ্মা সেতুতে কি করতে হবে? টুস করে ফেলাই দিতে হবে। আজকে ম্যাডাম তাকিয়ে দেখো, বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য লন্ডনে গেছে, বিমান পাঠাইছে কোন দেশ? কাতার। কাতারের বিমানে তিনি বিদেশে সফর করে বেড়াচ্ছে। কথা বলেন ঠিক না বে ঠিক? যে ইউনূস সাহেবকে টুস করে ফেলে দিতে চাইছিলে, সেই ইউনূস এখন বাংলাদেশের সবচেয়ে বড় চেয়ারে বসে আছে। আর তোমরা অহংকার করেছিলে, একেবারে আন্ডা বাচ্চা ব্যাড্ডে সব পালাই যেতে বাধ্য হয়েছে। এখন বলতেছে আমরা আবার ফিরে আসবো। আসো আসো, দেখি তোমরা কোন মায়ের দুধ খেয়েছ আর আমরা কোন মায়ের দুধ খেয়েছি। আসো। আমরা তো সেদিন খেলা করতে চেয়েছিলাম। কথা বলেন ঠিক না ভাই ঠিক? আমাদের খেলা করতে দেওয়া হয়নি। আজকে আমরা তোমাদের ডাকতেছি, আসো খেলা হবে। দেখি তুমি কোন মায়ের দুধ খেয়েছ আর আমি কোন মায়ের দুধ খেয়েছি। সেদিন আমরাও খেলতে চেয়েছিলাম, পুলিশের কারণে খেলতে পারিনি। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, না না আল্লাহর কসম, সেই দিন যদি আপনাদের এইখানে মাহফিলে পুলিশ না আসতো, পুলিশ না আসতো, কোন আওয়ামী লীগ, ফুটো লীগ, যুবলীগ, পাইখানা লীগ, পেশাব লীগ, মরা লীগ, বাসা লীগ, কাউকে আমরা গুনতাম না। শুধু পুলিশ না আসলে। কথা বলেন কথা বলেন কথা বলেন। কারে ভয় দেখাও? খোদ ইন্ডিয়া এখন বাংলাদেশের ভয় পায়, খোদ ইন্ডিয়াই এখন বাংলাদেশের ভয় পায়। চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য আমাদের দেশের বিজেপি দাঁড়াইছে, বিজেপির সঙ্গে এক বুড়োও দাঁড়াইছে। বুড়োর হাতে কি বলেন তো? হাসা বলেন, কেউ কাস্তে বলে। কাস্তে নিয়ে মাল কাঁচা মারা, বোঝেন? এই তলার দিকার এদিকার কাপড় তলার দিক গিরে দেওয়া, এইটারে বলে কি? নেংটি কাঁচা নাকি? যাই হোক, নেংটি কাঁচা বলে আর মাল কাঁচা বলে, আর যে কাঁচাই বলে।
পিছন দিক থেকে মাল কাঁচা মেরে দাঁড়াই আছে, অপেক্ষায় ওরা আসতেই হয়। সেদিন যখন আমার ছাত্ররা রাজপথে ছিল, আগের প্রধানমন্ত্রী পুলিশের আইজির কাছে ফোন করতেছে, কি খবর? কয় স্যার ম্যাডাম ক্ষমতা তো ছাড়িয়ে দিতেন বলে মনে হচ্ছে। কয় কেন? কয় কোনোটায় কাজ হচ্ছে না। ম্যাডাম বলতেছে গুলি আর নেই, গোডাউনে হাত দে। পুলিশ বলতেছে ম্যাডাম গুলি দিয়ে করবো কি, একটা মারলি চারটে দাঁড়ায়। একজন মারা গেলে চারজন শূন্য স্থান পূরণ করে। শেষ পর্যন্ত সেনাবাহিনীর প্রধান দিয়ে বলতেছে ম্যাডাম আর মনে হয় আপনার রক্ষা করা গেল না। ম্যাডাম বলতে গুলি চালা। কয় গুলি আর চলতেছে না। সেদিন একটা মল্লিক কয়টা দাঁড়িয়েছিল? গত সপ্তাহ আগে ভারতের রাষ্ট্রদূতকে ডেকে ইউনূস বলেছে, শোনো বাংলাদেশের মানুষ মরতে জানে কিন্তু কারোর কাছে মাথা নত করতে জানে না। আমাদের দেশের সন্তানেরা একটা বললে চারটে দাঁড়ায়, আর ভারত তোমার সঙ্গে যদি যুদ্ধ লাগে একটা বললি 40টা দাঁড়াবে, 40টা দাঁড়াবে, 40টা দাঁড়াবে। সুতরাং আমরা কারোর কাছে মাথা নত করা জাতি নই। ওপাশে আমাদের আছে প্রিয় ভাই পাকিস্তান, আর এক পাশে আছে আফগানিস্তান, ভারতের ভিতরে আছে কাশ্মীর, আর আমরা আছি 18 কোটি মুসলমান। সব যদি একবার নারায়ে তাকবীর দিয়ে ভারত মুখে লং মার্চ করি, মুদির বাচ্চা মুদি ধুতির গিরে দেওয়ার সময় পাবা না। কারে ভয় দেখাও? প্রয়োজনে কাপড়ের কাপড় নিয়ে আবার রাস্তায় নামবো। 20টা মামলা খেয়েছি, আরো 20টা মামলা খাবো, রাজপথে জীবন দেব, তবু ওই শুকর খাওয়া জাতির কাছে মাথা নত করবো না, করবো না, করবো না। কারা কারা রাজি আছেন? 2 হাত উঁচু করে আল্লাহরে দেখা। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। সকলে মিলে বলুন আমিন। আরো জোরে আমিন, আরো জোরে। তাহলে আমি যে জিনিসটা বলতেছিলাম, আদ-দীনু নাসিহাতুন সালাসা। আল্লাহ রসুল বলেন ইসলামী জালসা যখন তোমরা করবা বক্তারা, ইসলামী জালসায় যখন বক্তৃতা করবা বক্তারা, তখন তোমাদের বক্তাদের ভিতরে 5টা জিনিস থাকা লাগবে। কয়টা জিনিস? আরো জোরে। তাহলে আমরা এখানে আলোচনা করছি ইসলামী জলসায়। কথা বলেন, এই ইসলামী জলসায় কয়টা জিনিস থাকা লাগবে? সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ সেই 5টা জিনিস কি? নবী বললেন ক্বালা লিল্লাহ। যখন এই ইসলামী জলসা ওয়াজ মাহফিল কোরআন হাদিসের মাহফিল আলোচনা করবা, তখন সর্বপ্রথম তোমার মুখ দিয়ে উচ্চারিত হবে আল্লাহর প্রশংসা। যেই মাহফিলে আল্লাহর প্রশংসা হয় না, ওইটা ইসলামী জলসা নয়। নবী বললেন 2 নম্বরে আলোচনা করবা রসুলের নামে দুরূদ পড়বা। যদি কোনো মাহফিলে রসুলের নামে দুরূদ দিয়ে শুরু না করা যায়, ওইটাই ইসলামী জলসা হতে পারে না। 3 নম্বর আলোচনা হবে কিসের থেকে? জোরে বলেন কিসের থেকে? ইসলামী জলসায় অবশ্যই কোরআন থেকে আলোচনা করা লাগবে। 4 নম্বর আইম্মাল মুসলিমিন আম্মাতিহিম, সাধারণ মুসলমানের উপকার হয় এমন কিছু কথা বলা লাগবে। আর মুসলিম নেতৃত্ব যারা দেয়, নেতাদের কথা আলোচনা হওয়া লাগবে। তাহলে ইসলামী জলসায় কয়টা বিষয় আলোচনা হবে? প্রথম কার নামে? আল্লাহর নামে কি করা লাগবে? আমরা কি প্রশংসা করেছি না করিনি? 2 নম্বরে রসুলের নামে দুরূদ পড়া লাগবে। আমরা কি দুরূদ পড়েছি না পড়িনি? 3 নম্বরে কিসের থেকে আলোচনা করা লাগবে? আল্লাহর কোরআন থেকে আলোচনা করা লাগবে।
পৃথিবীর সবচেয়ে নির্ভুল নির্ভেজাল কিতাব হলো কোরআন। সেই কোরআনের সূরা তওবার 112 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এখন 3 নম্বর পয়েন্টে আলোচনা চলবে। 4 নম্বর, আপনাদের কিছু উপকার হয়, এখানে আওয়ামী লীগ হোক আর বিএনপি হোক, যে গ্রুপের লোক হোক, সাধারণ মানুষের কিছু উপকার আসে, এমন কিছু কথা কোরআন হাদিস দিয়ে বক্তার মুখ থেকে আসা লাগবে। কয় নম্বর? 4 নম্বর। 5 নম্বর, নেতৃত্বের কথা আসা লাগবে। এই 5টা জিনিসের সমন্বয়ে যদি ইসলামী জলসা হয়, আমি 2টা পয়েন্টের আলোচনা করে 3 নম্বর পয়েন্ট সূরা তওবার 112 নম্বর আয়াতের আলোচনা করব। আমার সঙ্গে আপনারা কি থাকতে রাজি আছেন? ইসলামী জলসায় এসেছেন, যদি না থাকেন তাহলে ইসলামী জলসায় দেওয়ার দরকার ছিল না। তাহলে ইসলামী জলসার হক হচ্ছে কোরআন থেকে আলোচনা করা লাগবে। আপনারা কি থাকতে রাজি আছেন? কারা কারা রাজি আছেন একটু আবার হাত উঁচু করে দেখান। দেখেন তো কারা কারা হাত উঁচু করেনি, দেখেন 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 দেখেন। তাহলে মনে করতে হবে এরাই হলে ওই দলের লোক, ওই দল ওই দল ওই দল ওই দল। 20 জনের ভিতরে ও একজন। হাত নামান। আচ্ছা, এবার আমরা একটা কন্ট্যাক্ট করে নেই, সেটা হলো কয়টা পর্যন্ত থাকবো? কয়টা? এই কথা বলেন আরো জোরে। জোর হলো না? ফজর? হায় হায়, সারা রাত অসলুক বক্তা মরে মরুক। বসেন। এই মুরব্বী উঠলেন কেন? 1 নম্বর, মুরব্বীর কথা বললে আবার সে পীর সাহেবের কথা মনে আসতো। মুরব্বী মুরব্বী, নতুন নতুন। আচ্ছা, জাগতিকে না যাই, শুধু আমি বলি আপনাদের শোনেন, আমি সারা রাত ওয়াজ করার বক্তা আমি নই। আমি আপনাদের সামনে আর 40টা মিনিট কথা বলবো। এই 40টা মিনিট পায়খানা লাগুক, পেশাব লাগুক, আর যদি টান টান উত্তেজনাও হয়, হিসুর জন্য সময় দেওয়া যাবে না। কয় হুজুর আমার হিসুসে গেছে, হিসু জায়গাটা একটু বন্ধ রাখেন। তাহলে এখন বাজে 11টা। সভাপতি, নেত ঘোষক, অতিথি সবার কাছে আমি চেয়ে নিলাম কয় মিনিট? 40 মিনিট। বন্ধু, সারা রাত অশ্বিনে যদি ফজরের সালাত নষ্ট হয়ে যায়, ফজরের সালাতের যা গুরুত্ব, সারা রাত অশ্বিনে সে গুরুত্ব পাওয়া যায় না। বলুন তো, আগামীকালকের ফজরের সালাত যদি আদায় না করে সারা রাত অশ্বিনী, যা নেকি হবে, ফজরের সালাত কাজা করার কারণে যে গুনাহ হবে তার সমপরিমাণ হবে কোনোটাই? তাহলে আমরা ফজরের সালাতের দিকে গুরুত্ব দিয়ে নির্ধারিত সময় আমরা চলে যাব ইনশাল্লাহ। এই জন্য যারা দাঁড়িয়ে আছেন, 40টা মিনিট ভিক্ষা চাচ্ছি। বাপ মা কবরে যায়নি, তাহলে দাঁড়াই আছো কেন? তুমি মারবা না, দাঁড়াই আছো কেন? তোমার বাবার আর মার বিয়ে মৌলবীতি পড়াইনি, দাঁড়াই আছো কেন? তোমার জন্মের পরে কানে আজান হয়নি, দাঁড়াই আছো কেন? এখানে আমার বাবার কথা বলতে আসি নাই। কথা বলেন ঠিক না বে ঠিক? কিসের কথা হচ্ছে? জোরে বলেন, কিসের কথা হচ্ছে? কোরআনের কথা হচ্ছে। কোরআনের কথাই হবে। সুতরাং শেষ মোনাজাত পর্যন্ত থাকবো আমরা ইনশাআল্লাহ। সালাতের পরে মোনাজাত নিয়ে আমার দেশের ভিতরে মতপার্থক্য আছে, কিন্তু দোয়ার অনুষ্ঠান শেষে, মাহফিলের শেষে মোনাজাত করলে কি হারাম হবে? তারপরেও যদি মনে করেন যে হুজুর আমি মোনাজাত করব না, আমি ছেড়ে দিলে আপনি চলে যাইয়েন, কিন্তু অন্তত ওয়াখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ পর্যন্ত বলা থাকা যাবে না? জোরে বলেন থাকা যাবে না? আরো জোরে বলেন থাকা যাবে না? আল্লাহ এই জাতির কোরআনের জন্য কবুল করুক। সকলে মিলে বলুন আমিন।